গরিব মানুষ, আমরা আমাদের সাথে যে এরকম করলেন না, ঠিক আছে আপনি সবাই নিয়ে সেটা এইরকম হামতি দামতে দিলেন। খুব কষ্টের জায়গা আমাদের, বুঝছেন, আমরা খুব কষ্ট করে জায়গা কিনছি, আমরা জায়গা বুঝতে পারি না, আপনি এরকম করে জায়গা করতেছেন না। সময় দিয়ে আমি বললাম না মেম্বার চেয়ারম্যান আসুক, তারপরে আপনি যাবেন আর কইরেন। আপনি এইভাবে আমাদের সাথে এরকম অন্যায় করতেছেন কিসের জন্য? আপনি কিরকম অন্যায় করতেছেন? আপনার কিসের জন্য আমাদের সাথে এইভাবে অন্যায় করতেছেন? সব দলবল নিয়ে চলে আইছেন না, আপনারা দলবল নিয়ে চলে আইছেন, আপনারা গরিব মানুষের উপরে এরকম জুলুম করতেছেন না। এই অল্প জায়গা কিনছি, একটা ছেলে আমার এক্সপিরিয়েন্স জানে কামাই। আমি এই যে ঘরটা উঠে বের গেছি এতদিন কিছু না, আজ 5-6 বছর ধরে আমার এই জায়গাটা করা হয়েছে, এতদিন কিছুই বলে নাই। এখন ঘর উঠে বের গেছি আর বাধা দিছে আমার, বলছে যে আমার জায়গা ছেড়ে দাও, আমার জায়গা ছেড়ে দাও। আমি বলছি যে আমি মাইপে সময় জেট করে মাইপে তারপরে আমি জায়গাটা আমি ছেড়ে দেবো, সমস্যা নেই। দাওটাও নিয়ে কালকে আইসে কাইটা কুচে আমার পিছিয়ে মারবে হয়েছে পরে না পাইলে গাছ গুছ কাইতে থেকে গেছে, 15-16টা গাছ কাইতে থেকে গেছে। পুলিশ ছাড়া হলো আইসে হাইডাই আগে হুবাহ গাছ দেখি কাটতে নাকছে ওর মায়ের পিছিয়ে আইসে বলে আমরা যে কবে থেকে করছি পরিষ্কার দিকে করবে, আগে কানে দিন দে না, হ্যাঁ ছাপড়া ছুটে গাং বের করছি, কানে দিন দে না, আগে থেকে যেন আমরা পরিষ্কার করে দিয়েছি। আমরা বললাম যে আমরা একজন মেম্বার ডাক দিই, তারপর সামনে হানি আপনারা কাটেন। আইনে যদি আপনাকে কাটা পেছে তাদের কাটেন, আইনে যদি না পেছে কাটা তাদের কাটেন না। গাছগুলো যে কাটছে আসলে মূলত গাছগুলো কাটার একটা জন্য ঘটনা, কেননা হয়তো সে জায়গা পাবে কিংবা না পাবে সেটা মাপের পর। আমরা একবার মাপ হয়েছে, এই জায়গার সময়টা মাপ হয়েছে, মাপার পর তারা জায়গা পাবে, মানে এরকম মাপ হয়েছে। তবে আবার অনীহা জানাইছে, আমার কাছেও আসছিল, আমার কাছে আসছে, আসার পরে বলছে যে আমার জায়গাটা তো এখন পরিষ্কার করে দিল না। তখন আমি তারও বলছি যে তার জায়গাটা পরিষ্কার করে দেন। এই গত 5 দিন আগের ঘটনা, তো তারপরে এই ঘটনাটা গতকালকে হয়ে গেছে। আমি ছিলাম না, পরবর্তী আইসা আমি দেখলাম, আমি ঘটনা শেষ হওয়ার পর আমি আসছি, দেখলাম যে গাছগুলো কাটছে। আইসা আমি বললাম যে তুমি গাছগুলো কাটলা, গাছগুলো তাদের গাছ, তুমি কেন কাটলা? তোমার কাটা গাছটা কাটা অন্যায়, এতটুকু। তারপরে বললাম তাহলে ঠিক জায়গায় বসি, বসে আমরা ফাইসলা দিই। তখন বলতে ঠিক আছে, এটা বিষয়টা বিকালে জানাবো। বিকালে পরে বললো যে না আসলে রিনার বসবো কি, রিনার বসাবাসি নেই, আমার জায়গাটা পরিষ্কার করে দিতে বলে, যে আসলে তার বসাটা উচিত ছিল, যেহেতু এলাকা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। গ্রামবাসীর একটা মুরব্বীরা ছিল বা আমি ছিলাম, সবাই মিলে আমার যে এলাকার সবচেয়ে বড় একজন মুরব্বী একেএম ডাক্তার বদরুদ্দিন, উনি ছিলেন। ওনার কথা মতোই যে আমরা তাহলে একটা বসে এটা ফাইসলা দিই, কিন্তু তারপরেও সেটা অনেক প্রকাশ করছে যে আমার জায়গাটা পরিষ্কার দেয়, আমি বসতে পারবো না। আমি ফার্মেসি থেকে রুগী দেখে আসার পথে দেখে লোকজন, হ্যাঁ, তখন গাছগুলি কাটা হয়ে গেছে, রাস্তার পাশে মানুষ দাঁড়াইছে, এমনি যুক্তিতর্ক হইতেছে। 3 দিন টাইম মেম্বার সাহেব আসলো, মেম্বার সাহেব আসার পর আমরা যেটা কী করা যায়, তখন আমি সফি মেম্বারে বললাম যে আমরা কাজ করি। এদের করে ফুলতান বাইরে বললাম, এই আব্দুলের শ্বশুরে বললাম, ওনার স্ত্রী ছিল তাকে বললাম তোমরা একবার বসার চেষ্টা করো। এই প্রেক্ষাপটে এরা বসার একটা পরিবেশ সৃষ্টি হলো, তার প্রেক্ষাপটে আমরা বসার জন্য একটা অনুরোধ করি। অনুরোধে বললো যে আমরা বলে দিচ্ছি কাল সকালে বলবো। পরবর্তীতে তারপরের দিন মসজিদ থেকে বেরিয়ে আমি মসজিদ গেছে, আজান দিচ্ছি, নামাজ পড়ার পর বেরিয়ে আসার পর সুফি মেম্বার বললো যে কাকা কাজ তো হলো না। কী হলো যে তারা বলবে না। আমার খেতে কিরা কতটুক জমি চষিয়ে খাইতেছে, আতাল আছে কি না আছে, মাইসি দখল করে নিতে আমরা এটা দেখতেই নেই। হেরা আমার বাড়ি ঘর করতে জায়গা আমরা কোনো দিনও জানাই নাই। এখন আমার জায়গা পেছছে মাইপে, গাছ গাছালি লাগাইছে, বাড়ি ঘর পেছছে। আমরা অনেকবার তাকে সরাই দিয়ে গেছি, সরাই নাই, তাই ও কালকে আইসে এই গাছ কাটছে। যখন মাইপে দিছে মেম্বারে অনেকবার বলছে, মেম্বারও বলছে এগুলি সরাই দিবের কন। হেরা আমার কাছে না কিছু বললে, এই যে দেখেন না কারেন্টের তার দাম আমার জায়গা দামছে, এই যে রাস্তাটা পুরো দাম আমার জায়গা, কিন্তু আমরা কোনোদিনও হ্যাঁ কিছু বলি নাই, হেরা আমার কাছে যাই বলে নাই। এখন হেরা আমার এই জায়গাটা কিনে নিবার চায়, আমরা কিনে বেচুম না, এটুকুই। সঠিক কথা যেটা, গাছটা কাটা তার আসলে ঠিক হয় নাই, এটাই আর কি মানে বিষয়। গাছটা এভাবে না মানে কাটাটা তার ঠিক হয় নাই, সে কি করি আর কি। আমার ব্যক্তিগত অভিমত যে গাছটা আসলে গণ্যমান্যদের উপস্থিতিতেই এটা একটা ফয়সালা করে কাটা উচিত ছিল।